হাওড়ার বেলগাছিয়ায় গতকাল বিরোধী দলনেতাকে আঘাতের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, আর প্রতিবাদে আজকে বিভিন্ন জায়গায় বিজেপির বিক্ষোভ। একদিকে বাঁকুড়ার ওন্দাস, সেখানে ইতিমধ্যেই বিজেপি কর্মী সমর্থকরা পথে নেমেছেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখার নেতৃত্বে, আর অন্যদিকে হাওড়ার লিলুয়া, সেখানেও কিন্তু একেবারে বিজেপির কর্মী সমর্থকরা পথে। একটা দুর্ঘটনা ঘটেছে, মানুষ এখানে পীড়িত। তো তাকে যদি রাজ্য সরকারের মন্ত্রী নেতারা যেতে পারেন দেখা করতে, পীড়িতদের কাছে দাঁড়াতে, আমাদের বিধানসভার নেতা তিনি কেন যেতে পারেন না? তিনিও তো ক্যাবিনেট মন্ত্রীর দরজা পান, তিনিও জননেতা, মানুষের কাছে দাঁড়াবার তার দায়িত্ব আছে। তিনি সেবা করতে গেছেন, লোকের দুঃখ কষ্ট শুনতে গেছে, তাকে আটকানো হচ্ছে কেন? আর আটকাবার পরে যে পুলিশ সেই প্রোটেক্টটিকে আর সুরক্ষা দেওয়ার কথা, সেই পুলিশ তাকে ঘায়েল করে দিচ্ছে। তো পুলিশের উপর ভরসা করবো না? পুলিশ কি টিএমসির মতো কাজ করছে? তিনি নেতা, মানুষ তাকে স্বীকৃতি দিয়ে তিনি মানুষের সঙ্গে থাকবেন, তাকে আটকানো হচ্ছে কেন? আর তাকে ঘায়েল করা হচ্ছে কেন? কেন তার গায়ে আঁচ লাগছে? এইটার সম্পূর্ণ আমি নিন্দা করছি, এবং এই অধিকার পুলিশের নাই তাকে ঘায়েল করা। তাহলে আমরা পুলিশের সম্বন্ধে ভাববো যে পুলিশও টিএমসির মতো কাজ করছে। এই যে রক্তাক্ত দেখুন না, গোলাম মুর্তেজা সাব ইন্সপেক্টর, পশ্চিমবঙ্গ পুলিশ হাওড়া কমিশনার। গোলাম মুর্তেজা এসআই হাওড়া কমিশনারেট কি করেছে দেখুন। सब अच्छा रही है, आप लोग को लिए खून भी दे दिया। এই যে কোঅপারেটিভ ব্লাড লিডার অফ অপোজিশন ইনজোর্ড বাই দি মমতা পুলিশ। বুঝে নেন রাজ্যের অবস্থা কি, সাধারণ মানুষের কি অবস্থা। কোথাও আটকায়নি, সব বাড়িতে গেছে, আটকায়নি, মেরেছে। গোলাম মুর্তেজা সাব ইন্সপেক্টর, ওদের জিজ্ঞেস করুন। মমতা পুলিশ দেখুন, দেখান। ববি ঢোকেনি, আমি ঢুকেছি, সব বাড়ি দেখেছি। 100 জনকে রিলিফ দিয়েছি, 100 জনকে টাকা দিয়েছি, 100টা ফ্যামিলিকে তারপলিন দিয়েছি, 500 জনকে খাওয়াচ্ছি, ওরা পারেনি, ফেল। এখন এই সব অবস্থাতে ঘোলা জলে মাছ ধরতে রাজনৈতিক নেতারা ওখানে গিয়ে আরও উত্তক্ত করবেন পরিবেশ, এটা একটা থাকে সবসময় চেষ্টা। বিরোধী দলনেতাও ওই ঘোলা জলে মাছ ধরার জন্য দৌড়েছিলেন। ঘটনাটা হচ্ছে সেখানে যে পরিবেশ, সেখানে পুলিশের ব্যারিকেড ছিল, আপনারাও দেখিয়েছেন। তিনি জোর করে সেই ব্যারিকেড সরাতে গিয়ে তার হাতের একটা ছড়ে গেছে। আমি বলবো এইসব এলোমেলো অভিযোগ না করে একটা টিটেনাস ইঞ্জেকশন আপনি নিয়ে নেবেন। ওই লোহার ব্যারিকেড সরাতে গিয়ে আপনার লেগেছে, আমরাও সেইটাই করে থাকি, একটা টিটেনাস ইঞ্জেকশন নিয়ে নেবেন, সেটাই আপনার শরীরের জন্য ভালো হবে। আর যে কোনো জায়গায় গণ্ডগোল দেখলেই দৌড়ে যাওয়া, গিয়ে এলোমেলো কথা বলা, এতে বাংলার রাজনীতিতে আর যাই হোক না কেন জায়গা পাওয়ার সম্ভাবনা নেই।